মুসলমান মনে ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা হযরতে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব আমি ফারিস্তা জিবরিল আপনাকে জানিয়ে দিলাম যে ব্যক্তিটা এটা সত্য বলে জেনেছে যে আপনার যে জাহান্নামটা সত্য জাহান্নামের আগুনটা সত্য কবরের আযাবটা সত্য যে ব্যক্তিটা জেনেছে আল্লাহর আযাব অনেক বাড়তি অনেক বেশি ওই ব্যক্তিটা যেন নিজের চোখটাকে না বিশ্রাম দেয় যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে। হযরতে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে ব্যক্তি জেনেছে জাহান্নাম সত্য জাহান্নামের আযাব সত্য কবরের আযাব সত্য সেজন্য তার চোখে কখনো বিশ্রাম দেয় না যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত সমস্যা থেকে কি হবে নিরাপদ হতে পারে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে আল্লাহ নবী ফারিস্তা জিবরিলকে বলেছিলেন ইয়া আখি জিবরিল ওগো ভাই জিবরিল আপনি আমাকে জাহান্নামের বর্ণনাটা দিয়ে শোনান। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছে জাহান্নামকে সৃষ্টি করার পরে 1000 বছর প্রজ্বলিত রেখেছিল জ্বালিয়ে রেখে দিয়েছিল জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা টকটকে লাল রং ধারণ করেছিল। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জাহান্নামটাকে আবার 1000 বছর জ্বালানোর পরে ওই লাল টকটকে আগুনটা সাদায় পরিণত হয়ে গেল। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে আবার 1000 বছর জ্বালালেন ওই জাহান্নামটা 1000 বছর জ্বালানোর পরে সাদা থেকে ঘুটঘুটে কালো রঙে পরিণত হয়েছিল। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করার পরে 1000 বছর জ্বালায় যার কারণে জাহান্নামের আগুনটা লাল টকটকে হয়ে যায় পরে আবার 1000 বছর জ্বালায় ওই জাহান্নামের আগুনটা সাদা ধবধবে হয়ে যায় আবার 1000 বছর জ্বালায় ওই জাহান্নামের আগুনটা ঘুটঘুটে কালো রং ধারণ করে। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঘোরতর অন্ধকার ঘোরতর কালো ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের লাভা আর তার আগুনের কয়লা কখনো ঠান্ডা হয় না। ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী কসম করে বলছি যিনি আপনাকে সত্য নবী রাসূল দিয়ে পাঠিয়েছে সে নবীর কসম করে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামটাকে সৃষ্টি করেছে ওই জাহান্নামের আগুনটা যদি দুনিয়াবাসীর জন্য একটু খুলে দেওয়া হয় আমি ফারিস্তা জিবরিল জানিয়ে দিলাম পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়ার বুকে যে ব্যক্তিটা সর্বশেষ ব্যক্তি জন্মগ্রহণ করবে ওই ব্যক্তিটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন এই দুনিয়াবাসীর জন্য একটু খুলে দেওয়া হয় আমরা কেউ আর এমন ভালো অবস্থায় থাকতে পারবো না পুড়ে একদম ভস্ম হয়ে যাবে। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামবাসীদের কাপড় যদি আপনার আসমান ও জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে রাখা হয় ওর দুর্গন্ধে
ওর তাপে সমস্ত মানুষ সরকার হয়ে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই রবের কসম করে বলছি যিনি আপনাকে সত্য নবী দিয়ে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার পবিত্র কালামুল্লাহর ভিতরে যে জাহান্নামের শিকলের কথা বলেছে, ওই জাহান্নামের শিকলটা যদি দুনিয়ার কোন পাহাড়ের উপরে এক হাত পরিমাণ রেখে দেয়, ওই পাহাড়টা সমেত আপনার সাত তবক জমিন পর্যন্ত গলে সরকার হয়ে যাবে। যদি ওই জাহান্নামের শিকলটা আপনার পাহাড়ের উপরে এক হাত পরিমাণে রাখা হয়, তাহলে পাহাড় তো গলে যাবে, সাথে সাথে সাত তবক জমিন পর্যন্ত গলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি কোনো বান্দার দুনিয়ার পশ্চিম দিকে আযাব দেওয়া হয়, ওই আযাবের কারণে পূর্ব দিকে যারা থাকবে তারাও পুড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের আগুন তীব্র। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের বেড়িগুলো হবে লোহার বেড়ি, শুধু তাই নয়, ফেরেশতারা লোহার মুগুর দিয়ে প্রহর করবে, মারতে থাকবে, লোহার মুগুর দিয়ে মারতে থাকবে। আল্লাহ নবী বললেন, ভাই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে বলুন জাহান্নামের দরজা কটা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের দরজা হবে 7টি দরজা, যার ভিতরে নির্দিষ্ট এক শ্রেণীর পুরুষ ও মহিলারা অবস্থান করবে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল, বলো তো ওই দরওয়াজাগুলো কি আমাদের ঘরের দরওয়াজার মতন হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না, ওগুলো খোলা দরওয়াজা হবে, ওগুলো খোলা দরওয়াজা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা দরজা থেকে তারপরের দরজা তার থেকে নিচে হবে, আপনার ওই একটা দরজা থেকে আরেকটা দরজা 70 বছরের দূরত্ব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা দরজা থেকে আরেকটা দরজা 70 গুণ বেশি তাপ বেশি থাকবে, 70 গুণ বেশি তাপ থাকবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আল্লাহ শত্রুদেরকে টেনে আনা হবে, শত্রুদেরকে টেনে আনা হবে, যারা জাহান্নামের দ্বাররক্ষী রয়েছে, এই দ্বাররক্ষীরা বেড়ি ও আপনার শিকল নিয়ে অভ্যন্তরণা জানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাঁ হাতটা গলার সাথে আপনার বেঁধে দেওয়া হবে, আর ডান হাতটা বুকের ভিতর দিয়ে আপনার ফুড়ে দিয়ে দুই ঘাড়ের মাঝখানে তোলা হবে, তুলে তাদেরকে আটকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা যে শয়তানের অনুকরণ করেছে, ওই শয়তানের সাথে একই শিকলের ভিতরে বাঁধা হবে। কোথায় যাবে? আজ আমাদের গাছজুয়ারি আছে, আমাদের আজকে ক্ষমতা আছে, টাকার বল আছে, আজ আমাদের জমি জায়গা আছে, মরতে তো একদিন হবে। জাহান্নামের ভয় কি কখনো জেগেছে আমাদের অন্তরে? মিলাদ মাহফিল তো মাশাআল্লাহ বেড়েই গিয়েছে, পরিবর্তন মানুষ হলো কোথায়? নিজে যদি পরিবর্তন না হয়, পরিবর্তন করবে কি? আলেম উলামারা করতে পারবে? সম্ভব না। হেদায়েত কোন মানুষের হাতে আল্লাহ দেয়নি, নবী রাসূলের হাতে দেয়নি, আমার আপনার হাতে দেবে কি করে? নিজেরা যদি চেষ্টা করি, আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করবে। শুধু দোয়া কবুল করবে না, বান্দাকে হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, আল্লাহর কাছে চান। জি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জাহান্নামের দরজার মধ্যে কিছু মানুষ প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে জাহান্নামটা সর্বপ্রথম মানুষ প্রবেশ করবে, সেটার নাম হলো হাবিয়া। অর্থাৎ এই 7টি দরজার মধ্যে একটা দরজার নাম কি? হাবিয়া। সবথেকে গভীর যে দরজাটা থাকবে তার নাম হলো হাবিয়া। এই হাবিয়ার ভিতরে থাকবে মুনাফিকরা, অর্থাৎ যারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার খাবার ভর্তি
দস্তরখানার মোজেজা দেখেও যারা কুফরি করেছে, কুফরিতে অটুট ছিল, যারা ফেরাউনের বংশধর ছিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিকৃষ্ট জাহান্নামের ভিতরে দেবে। ভাই জিবরিল, এর পরের দরওয়াজার ভিতরে কে প্রবেশ করে? পরের দরজাটা হলো জাহিম। এই জাহিমের ভিতরে প্রবেশ করবে মুশরিকরা। আর তারপরে দরজায় প্রবেশ করবে কে? তারপরের দরজায় প্রবেশ করবে আপনার সাবিরা, এরা প্রবেশ করবে। চতুর্থ নাম্বার দরজা লজ্জা, এর ভিতরে প্রবেশ করবে শয়তান ইবলিস ও তার অনুসারীরা এবং যারা মূর্তি পূজা করছে এরা। আজ বলুন, তাহলে আমরা তো শয়তানের অনুসরণ করি, ঠিক কিনা? শয়তান ইবলিস ও তার অনুসারী বলা হয়েছে। শয়তান আমাদের ধোঁকা দেয় কিনা? ইবলিস আমাদের প্রতিটা পদে পদে আমাদেরকে ধোঁকা দেয়, আর তার ধোঁকায় পড়ে আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ করি। তাহলে বলুন, এই যে লজ্জার কথাটা যে বলা হয়েছে, তাহলে আমরা কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব? কথা বলেন, রাগ করছেন আপনারা? ঝিমিয়ে রয়েছে, রাগ হচ্ছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, রাগ করবেন না, খুব বোঝার জিনিস। শিক্ষার কোনো ছোট বড় নেই। হয়তো আপনারা আমার থেকে মুরব্বী বয়সে অনেক, আপনারা কেউ আছেন আমার দাদার বয়সের, আবার কেউ আছেন আমার পিতার বয়স, আবার কেউ আছে ভাইয়ের বয়স। রাগে শিক্ষার কোনো শেষ নাই। জি, এখন আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লজ্জার ভিতরে কারা থাকবে? শয়তান ইবলিস ও তার অনুসারী এবং যারা মূর্তি পূজা করে। হুতামার ভিতরে কারা থাকবে? হুতামার ভিতরে থাকবে আপনার ইহুদিরা। সাইরের ভিতরে কে থাকবে? থাকবে নাসারারা। আর জাহান্নামের ভিতরে কারা থাকবে? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ভাই ফারিস্তা জিবরিল, তুমি আমাকে বলো না, আমাকে বলো না 7 নম্বর দরজার ভিতরে কারা থাকবে? মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 7 নাম্বার দরজার ভিতরে যারা অবস্থান করবে তারা আর অন্য কেউ নয়, তারা আপনার গুনাহগার উম্মত উম্মাতানিরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মাতানিরা, তারা বড় বড় পাপ করবে, বড় বড় গুনাহ করবে। তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে ইস্তেগফার করবে না। ওই অবস্থাতে দুনিয়ার বুক থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আমার আপনার হাবিব, ওই সময়তে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শোনার পরে বেহুশ হয়ে জমিনের উপরে শুয়ে পড়লে, জ্ঞানটা হারিয়ে ফেলে দিলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আমার রাসূলুল্লাহ জ্ঞানটা হারিয়ে ফেলেছে, আমার রাসূলুল্লাহ জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে গেলেন না, আমার রাসূলুল্লাহর মাথা মুবারকটা নিয়ে আপনার ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের উপরে শুইয়ে নিলেন। আমার রাসূলুল্লাহর মাথা মুবারকটাকে হাত বুলিয়ে দিতে লাগলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর জ্ঞান না ফিরল, ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহর মাথা মুবারকে হাত বুলিয়ে দিতে লেগেছিলেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে রেখে যেতে পারে না। রাসূলুল্লাহ গুনাহগার উম্মত উম্মাতানির গুনাহের কথা শুনে আমার রাসূলুল্লাহ জ্ঞান হারিয়ে ফেললেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের উপরে তুলে নিয়ে আমার রাসূলুল্লাহর মাথায় হাত বুলাচ্ছে, রাসূলুল্লাহর জ্ঞানটা ফিরে গেল। ভাই জিবরিল আমিন, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা তারা সবথেকে উপরের জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার কাছে খুবই কষ্টদায়ক, আমার কাছে খুবই বেদনাদায়ক। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদলেন। আল্লাহর নবীর কান্না দেখে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারে না। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে কান্না করলেন। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ঝরঝর ঝরঝর করে কান্না করছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে নিজের গুনাহগার উম্মাত উম্মাতানির জন্য। রাসূলুল্লাহ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে সাক্ষাৎ করে না, সকলের সঙ্গ ত্যাগ করেছে। শুধু রাসূলুল্লাহ নামাজের টাইমে মসজিদে আছে, আবার নামাজ পড়ে বাড়িতে চলে যায়, কারোর সাথে কথা বলে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, রাসূলুল্লাহ কারোর সাথে কথা বলছে। সকলেই চিন্তিত আছে, চিন্তায় পড়ে আছে, কেন রাসূলুল্লাহ কথা বলছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরেতে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীর বাড়ির দরওয়াজায় হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানি দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বাড়িতে আছেন, আপনি কি বাড়িতে আছেন? আমি আবু বকর আপনার সাথে দেখা করতে যাই, আমি আবু বকর আপনার সাথে সাক্ষাৎ করতে যাই, কিন্তু না না না, রাসূলুল্লাহর বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না, রাসূলুল্লাহর ঘর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দেখে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর বাড়ি থেকে তিনি চলে গেলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর ঘরের দরওয়াজার কাছে এসে সালাম কানি দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার খলিফা, আমি আপনার সাহাবা হযরত উমর আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিন্তু না না না, আল্লাহ নবীর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখান থেকে কান্না করতে 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 নিজের বাড়িতে চলে আসলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী সাহাবা হযরত সালমান ফারসি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কথা বলেন না, আপনি কেন কথা বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আপনার সাথে দেখা করতে এসেছি। হযরতে রাসূলুল্লাহ সালমান ফারসির কোনো কথাই জবাব দেয় না, সালমান ফারসির কথাই জবাব দেয় না। ওই সময়তে সালমান ফারসি কান্না করতে 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 আল্লাহ নবীর দরবার ছেড়ে সেখান থেকে চলে গেলেন। হযরতে আবু বকর আসলেন, হযরতে উমর আসলেন, হযরতে সালমান ফারসি আসলেন। রাসূলুল্লাহ কথা বলে না, দেখা সাক্ষাৎ করে না। সালমান ফারসির তো এমন একটা করুণ অবস্থা হলো, রাসূলুল্লাহর মুহাব্বতে কান্না করতে 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 এমন হয় তিনি টলে জমিনে পড়ে যায়, আবার জমিন থেকে ঠেলে ওঠে। তিনি জমিন থেকে ঠেলে উঠে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ওগো আমার আম্মাজান, আপনার পিতা আমাদের রাসূল তিনি কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে সাক্ষাৎ করছে না, শুধু তিনি নামাজের টাইমে মসজিদে যাচ্ছে, তিনি নামাজ আদায় করে আবার বাড়ি ফিরে আসে। আম্মাজান আপনি একটু যান, আপনার পিতাকে গিয়ে একটু বোঝান। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিলেন না। হযরত আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, একটা পশমের কাপড় গায়ে জড়িয়ে নিয়ে আব্বাজানের দরবারে চলে গেলেন, সালাম খানি দিয়ে দিলেন। আল্লাহর নবী সেই সময় সিজদায় পড়ে গুনাহগার উম্মত উম্মাতানির জন্য টুকরে 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 কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আজ আল্লাহ আমাদেরকে না চাইতে পাঠিয়ে দিয়েছে, না চাইতে রাসূলুল্লাহর উম্মত করেছে।
অন্যান্য নবী রাসূলরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আপনি আমি কি করেছি নাকি? করিনি। আল্লাহ আমাদেরকে ভালোবেসে রাসূলুল্লাহর উম্মত করেছে। এই মুসলমান, আর কবে চোখ খুলবে আমাদের? কবে বুঝবো রাসূলুল্লাহ সর্বদা সর্বসময় গুনাহগার উম্মতদের কথা ভেবেছে? আজ আমরা রাসূলুল্লাহর কথাকে ভাবলাম কোথায়? রাসূলুল্লাহর কথা আমাদের স্মরণে আসে কখন? আসে না। আমরা প্রকৃত মুমিন হলাম কোথায়? আমরা রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হলাম কোথায়? রাসূলুল্লাহ ঘরের ভিতরে সেজদায় পড়ে গুনাহগার উম্মতানির জন্য আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদছে। ফাতেমা সালাম খানি দিয়ে দিয়েছে, আল্লাহর নবী সেজদার থেকে মাথা তুলেছে। ঘরের ভিতরে যে ছিল তানাকে বললেন, ঘরের দরওয়াজাটা খুলে দাও, আমার বেটি, আমার কলিজার টুকরি ফাতেমা এসেছে। ঘরের দরওয়াজাটা খুলে দিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে আব্বা জানের জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহর করুণ অবস্থা, গুনাহগার উম্মতের গুনাহের জন্য আল্লাহ দরবারে কান্না করে করে এই মুখ মুবারকের চামড়াগুলো ঝুলে ঝুলে নিচেই চলে এসেছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি কেন কান্না করছেন? কি হয়েছে আপনার? আপনি কেন কারোর সাথে মিশছেন না? আপনি কারোর সাথে কেন সাক্ষাৎ করছেন না? আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছেন, আব্বা জান কি হয়েছে আপনার? মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা মা বেরো, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ওগো বেটি ফাতেমা, ওগো বেটি ফাতেমা, আমি নবী কেন কান্না করছি তুমি কি জানতে চাও? এই সময়তে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে আমাকে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার গুনাহগার উম্মতানিরা দুনিয়ার বুকে যারা পাপ করেছে ওই সমস্ত গুনাহগার উম্মতানিদেরকে সব চাইতে উঁচু জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। বেটি ফাতেমা, এই দুঃখে এই কষ্টে আমি রাসূলুল্লাহ কান্না করছি। আব্বা জান, তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে? টানতে টানতে তাদেরকে কিভাবে টানতে নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা শুনবে? জি আব্বা জান শুনবে। সেই সময় রাসূলুল্লাহ বললেন, বেটি ফাতেমা, আমার উম্মতানিগুলোর যারা পুরুষ থাকবে এদের দাড়ি মুবারক ধরে টানতে টানতে হাসরাতে নিয়ে যাবে। দাড়ি মুবারক ধরে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বেটি ফাতেমা, তুমি কি জানো আমার উম্মতদের মধ্যে যারা মহিলা থাকবে এদের চুলের গোছাগুলো ধরে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বেটি ফাতেমা, আমার যারা ওই পুরুষ উম্মত থাকবে, যারা বয়স্ক থাকবে, ওই বয়স্কদের দাড়ি ধরে যখন টানবে তারা তাদের বয়স্কর বৃদ্ধত্বর আপনার দোহাই দিতে থাকবে, তাদের দুর্বলতা দোহাই দিতে থাকবে, কিন্তু সেদিন জাহান্নামের ফারিস্তাগুলো ছাড়বে না। বেটি ফাতেমা, আমার যুবক উম্মতদেরকে আপনার দাড়ি ধরে টানতে নিয়ে যাবে। ফাতেমা, তারা তাদের যৌবনের তাদের সৌন্দর্য দোহাই দিতে থাকবে, জাহান্নামের ফারিস্তারা সেদিন শুনবে না। বেটি ফাতেমা, আমার গুনাহগার উম্মতানির মহিলাদের চুলের গুছাগুলো ধরে টানতে নিয়ে যাবে। বেটি ফাতেমা, ওরা তাদের লাঞ্ছনা ও তাদের পর্দাহীনতার দোহাই দিতে থাকবে, কিন্তু তারা শুনবে না। এমনই ভাবে টানতে ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করাবে। ফারিস্তা মালিক দেখে অবাক হয়ে যাবে। তিনি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করতে থাকবে, এই ফারিস্তারা, এরা কারা? এদের তো কখনো দেখিনি, এরা কারা? এদের না চোখ নীল হয়েছে, না শরীর কালো হয়েছে, না এদের মুখে মোহর লাগানো হয়েছে, না এদের গলায় বেড়ি পরানো হয়েছে, না এদের গলায় শিকল পরানো হয়েছে। এরা কারা? ফারিস্তা মালিককে বলতে থাকবে, সমস্ত ফারিস্তারা বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এভাবে আটক করতে বলেছে।
আল্লাহর আযাবের ফেরেশতা হযরতে মালিক বলতে থাকবে সেই সময়, হে হতভাগারা, তোমরা কারা, তোমরা কারা? অন্য একটা বর্ণনায় এসেছে যে যখন আপনার এই গুনাহগার উম্মাতানি গুলো টানতে টানতে নিয়ে যাবে, তখন তারা আমার রাসূলুল্লাহ দোহাই দিতে থাকবে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু যখন ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করা হবে, তখন এই গুনাহগার উম্মাতানিরা রাসূলুল্লাহর নামটা পর্যন্ত ভুলে যাবে, রাসূলুল্লাহ নামটা ভুলে যাবে। সেই সময় মালিক ফারিস্তা জিজ্ঞাসা করবে, তোমরা কারা? সেই সময় বলতে থাকবে, আমরা এমন একজন নবীর উম্মত যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছিল। ফারিস্তা মালিক বলবে, আরে শেষ নবীর উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। ওই সময় সমস্ত উম্মাতানিরা চিৎকার দিয়ে বলতে থাকবে, হ্যাঁ আমরা হলাম রাসূলুল্লাহর উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ কি তোদের কোরআনের ভিতরে এই জাহান্নামের আযাবের কথা বলিনি? আল্লাহ তোদেরকে কি নিষেধ করিনি? আল্লাহ সত্যি কি কোরআনের ভিতরে আমাদের আযাবের কথা বলিনি? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলামা হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, এই আদম সন্তানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছি তোমরা শয়তানের অনুগত্য অনুসরণ থেকে দূরে থাকো। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ কিয়ামতের দিনে বলবে, আমি আল্লাহ তোদেরকে কি নিষেধ করিনি? মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আদম সন্তানেরা, তোমরা শয়তানের অনুগত অনুসরণ থেকে দূরে থাকো। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, কেন না এটাই হলো সঠিক রাস্তা। আল্লাহর যে সিরাতুম মুস্তাকিমের পথ, এই পথটা সঠিক না শয়তানের অনুসরণ অনুকরণের রাস্তা সঠিক? কথা বলেন। শয়তানকে অনুসরণ করা এটা হলো সঠিক পদ্ধতি, না আল্লাহর অনুসরণ অনুকরণ করা এটা সঠিক পদ্ধতি? আল্লাহটা সঠিক। তাহলে আল্লাহ বলছে, বান্দা তোরা শয়তানের অনুগত্য অনুসরণ করিস না, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী কর, এটাই হলো সঠিক রাস্তা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা কি জানতে না শয়তান তোমাদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে, বিভক্ত করেছে। ভাই এখন গ্রামে গ্রামে এই সমস্যা দেখা দিচ্ছে কিনা? দেখে এক গ্রামে দুটো তিনটে করে মসজিদ, ভাইয়ে ভাইয়ে মিললেই মহাব্বত নেই, একে অপরের আগে কেমন ছোটবেলায় দেখতাম কত ভালোবাসা ছিল, কত মিল মহাব্বত ছিল, আর এখন সামনাসামনি হলেও কেউ ঠুকে কথা বলে না, ঠিক কিনা? দেখলেও কারোর সাথে কেউ কথা বলে। আল্লাহ বলছে, শয়তান তোমাদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে, তোমরা কি জানো না? হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। তোমরা যখন আমি আল্লাহ আমার কথা শুনলে না, এটাই সে জাহান্নাম যেটার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা এটাতে প্রবেশ করো। কেন? আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছিলাম, জাহান্নামের সতর্ক দিয়েছিলাম, জাহান্নামের ভয় তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, তোমরা আমি আল্লাহ আমার কথাকে শোনো। জি, এখন এই মালিক ফারিস্তা বলতে থাকবে, আল্লাহ কি তোমাদের কি বলিনি কোরআনের ভিতরে জাহান্নামের আযাবের সম্পর্কে? কোন বান্দা কোনো কথা বলবে না। সেই সময় ফারিস্তা মালিক বলবে, আপনার জাহান্নামের ফারিস্তাদেরকে হুকুম দেবে, যাও এদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। ওই সময় গুনাহগার উম্মাতানিরা বলতে থাকবে, ওগো ফারিস্তা মালিক, আপনি যদি আমাদের একটু হুকুম দিতেন, আমাদের যদি একটু আদেশ দিতেন, তাহলে আমাদের এই কৃত কর্মের জন্য একটু কান্না করে নিতাম। ওই সময় ফারিস্তা মালিক বলবে, যা তোদেরকে সময় দিয়ে দিলাম। বান্দা বান্দি গুনাহগার উম্মাতালি গুলো কান্না করতে থাকবে, এত পরিমাণে কান্না করবে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শুকিয়ে যাবে। শেষ পর্যন্ত
তো চোখ দিয়ে রক্ত বার হতে থাকবে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আযাবে ফারিস্তা হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার উম্মাতানিকে বলতে থাকবে, আল্লাহ পাকে গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা যে দুনিয়ার বুকে এমনই ভাবে যদি কান্নাকাটি করতে, তাহলে কতই না তোমাদের কান্নাটা উত্তম কান্না হতো, তোমাদের কান্নাটা কল্যাণকর হতো। ও গুনাহগার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এখন যে কান্নাটা করছো, এই কান্নাটা যদি তোমাদের আল্লাহর ভয়ে থেকে হতো, তাহলে তোমাদের যে জাহান্নামের ভিতরে দেওয়া হচ্ছে, ওই জাহান্নামের আগুন তোমাদের জন্য কখনোই স্পর্শ করতে পারতো না। তোমরা যে কান্না করছো, চোখের পানিগুলো শুকিয়ে ফেলেছো, আর তোমাদের চোখ দিয়ে রক্ত বার হচ্ছে, এই কান্নাটা যদি আল্লাহর জন্য হতো, এই কান্নাটা যদি আল্লাহর ভয় থেকে করতে, তাহলে এই জাহান্নামের আগুন তোমাদের জন্য স্পর্শ করতে পারতো না। জি, এখন ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে? আযাবের ফারিস্তাদেরকে বলবে যে যাও পাকড়াও করো, জাহান্নামকে নির্দেশ দেবে, জাহান্নামের আগুনকে নির্দেশ দেবে, ওদেরকে পাকড়াও করো। জাহান্নামের আগুনটা যখনই পাকড়াও করতে যাবে, ওই সময় গুনাহগার বান্দা বান্দীগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে সাক্ষী দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মানে হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলবে, জাহান্নামের আগুনটা কি হয়ে যাবে? পিছিয়ে আসবে। মালিক ফারিস্তা বলবে, এই তোমাকে হুকুম দিলাম ওদেরকে পাকড়াও করার জন্য, কি ব্যাপার? ওগো ফারিস্তা মালিক, আমরা যে ওকে পাকড়াও করতে যাচ্ছি, ওদেরকে পাকড়াও করতে যাচ্ছি, সেই সময় ওরা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই সাক্ষ্য দিচ্ছে, কি করব? সেই সময় ফারিস্তা মালিক বলবে, যাও ওদেরকে ওইভাবেই পাকড়াও করো। কেন? রব্বুল আলামিন ওদেরকে ওইভাবেই পাকড়াও করতে বলেছে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরতে ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামে ফারিস্তাদেরকে হুকুম দিয়ে দেবে, জাহান্নামকে যখন হুকুম দিয়ে দেবে, জাহান্নামের আগুনগুলো ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে পাকড়াও করবে, কারোর পায়ের পাতা পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর কাঁধ পর্যন্ত পাকড়াও করা শুরু হয়ে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে যখন ওই আগুনটা মুখের দিকে অগ্রসর হবে, ফারিস্তা মালিক আগুনকে লক্ষ্য করে বলবে, ওগো আগুন, তোমরা আল্লাহর এই সমস্ত বান্দা বান্দীদের মুখটাকে বাকি রেখে দাও, কেননা এরা এই মুখটা দিয়ে আল্লাহর গুণগান করেছে, আল্লাহ সিজদা করেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফারিস্তা মালিক বলতে থাকবে, ওগো আগুন, তুমি ওদের কল্পটাকে পুড়িও না, কেননা ওরা রোজার মাসে তৃষ্ণাটাকে দূরে রেখে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা পালন করে গিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন তাদের কল্পটাকে বাদ দেওয়া হবে, তাদের মুখটাকে পোড়ানো হবে না, ওই সময়তে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদের মুখ থেকে আমার আল্লাহর নামটা আল্লাহ 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 বলে চিৎকার শুরু করে দেবে। আল্লাহর এই সামান্য এটুকানি দয়া, এই দয়া দেখে যদি বান্দা চিৎকার করে, তাহলে আমাদের এত কিছু নিয়ামত আমাদের জন্য আল্লাহ দান করেছে, কেন আমরা কি করতে পারি না? তাহলে একটু ভাবুন, সংক্ষিপ্ত টাইম তো, এখনো কিছুই শেষ হয়নি, এর সবে একটুখানি বললাম, এখন সব বাকি, যেহেতু আজকে আবার শুক্রবার সকলেই জানেন, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। 12টা 11:45 হয়ে গেছে, আর টাইম নেই, একটুখানি ছোট করে দোয়া দানি করে দিই নাকি? আজকে শুক্রবার, জি এখনো কিয়াম করতে হবে, দোয়া করতে হবে, জি
তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। দেখুন, সংসার ধর্ম করতে হবে, সবকিছু করতে হবে, সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর আমাদেরকে সর্বদা সর্বসময় আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইতে হবে, জাহান্নামের আযাব থেকে পানা চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো আপনার রহমতের ভিতরে আমাকে শামিল করে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলকে শোনার থেকেও বলার থেকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন রাসূলের প্রতি একটু সালামের নজরানা পাঠিয়ে দিয়া নবী সালামু